আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো বেহেশতের ভান্ডার সমূহের মধ্যে একটি সম্পর্কিত হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় খাইবার অভিযানে বের হলেন অথবা খাইবারের দিকে যাত্রা করলেন, তখন এক উপত্যকায় পৌঁছে মুসলমানরা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু এই তাকবীর ধ্বনি উচ্চারণ শুরু করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজের প্রতি একটু সদয় হও, অর্থাৎ তোমরা এত জোরে চিৎকার করো না, কেননা তোমরা কোনো বদির অনুপস্থিত সত্তাকে ডাকছো না, বরং এমন এক সত্তাকে ডাকছো যিনি অতি দ্রুত শ্রবণকারী ও অতি নিকটে অবস্থানকারী। তিনি সর্বদা তোমাদের সঙ্গে আছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারিতে তার পিছনে বসা ছিলাম। তিনি আমাকে পড়তে শুনে বললেন, হে আব্দুল্লাহ ইবনে কায়স। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও উপস্থিত আছি এবং আপনার কথা শুনছি। তখন তিনি বললেন, আমি কি তোমাকে এমন একটি কথা শিখিয়ে দেবো যা বেহেশতের ভান্ডার সমূহের মধ্যে একটি? আমি বললাম, হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আপনি বলুন। তিনি বললেন, সে কথাটি হলো